বলবেন? হ্যাঁ বলবো। বলুন। তুমি তো একটা রাম শো করেছো, সেটা এবারের কেউ মেনে নেয়নি, কিন্তু আমি মেনে নেব যদি আমার একটা কাজ করো। কি কাজ? আমি একটা ইভেন্ট করবো রায় জুয়েলার্সের। বাহ, সে তো ভালো কথা। তোমাকে শো স্টপার হতে, তোমাকে শো স্টপার হতে, তোমাকে শো স্টপার হতে, তোমাকে শো স্টপার। গিনি বউ? কেন? আপত্তিটা কোথায়? তুমি তো এবাড়ির বউ। আর তাছাড়া তুমি তো নিজেই বলেছিলে মডেলিং করা, গয়না প্রদর্শনী করা কোনোটাই অন্যায় নয়। ইনফ্যাক্ট পান্নালাল রায়ও তাই মনে করেন। তাহলে তোমার আপত্তি কোথায়? গিনি বউ, কি বলছেন আপনি? আমি তখন অনন্য পাইছিলাম, আমার কিচ্ছু করার ছিল না। ওটা ছিল আমার দায়। আর এটা তোমার কর্তব্য। তোমার শাশুড়ি মা তোমাকে বলবেন, তোমার শ্বশুরমশাইও বলবেন, ওরা একটা র্যাম শো অর্গানাইজ করতে চায়, আর তুমি হবে তার শো স্টপ। একবার যখন নাচতে নেমেছো তখন লজ্জা কিসের? উঠুন বেকা, এটা বলো না প্লিজ। নাচতে নেমে ঘুমটা দেওয়া ভালো নয় ঝুমকো। আর ঘুমটার নিচে ঘ্যামটা নাচাটা আরো খারাপ। গিনি যখন বলছে তখন তুই শো স্টপার হয়েই যা। ভালো মা। আমি সব অ্যারেঞ্জ করছি। মাফ করবেন গিনি বউ, আমার পক্ষে এটা সম্ভব নয়। তুমি এই বাড়ির বউ, এটা তোমার কর্তব্য। তোমাকে সবাই অনুরোধ করছে, তোমায় হাঁটতে হবেই। আমার স্বামী আর আমার দাদু ভাইয়ের অনুমতি ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না, আমি হাঁটতে পারবো না। ওরা তোমাকে অনুমতি দেবেন। আপনি কি চাইছেন? তোমার ঘুঁটিতে তোমাকে মাত করতে চাইছি। এ দেখ আমি অফিস থেকে ফিরেছি, এ দেখ আমায় দেখে যাইছে একবার। এমা, মা, এমা, এ দেখ হয়েছেটা কি? এ দেখ তোর বড় অফিস থেকে ফিরেছি, এই দেখ, এই দেখ, এই দেখি মা, 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 এই দেখো, এই দেখো তোমার ছেলে অফিস থেকে ফিরেছি, দেখেছো? মা, এই আমি অফিস থেকে কি মায়ের সামনে করবো না। এরা তোর, এরা কি ওরে বাবা রে, দেখ আমি অফিস থেকে এসেছি, দেখ। কে চিৎকার করছে তখন থেকে? এই বুড়ো, এই আমি অফিস থেকে এসেছি, দেখ। এটা কি হয়েছে এটা তাতে? হয়েছে তাতে কি? এটা আমার প্রথম দিন আনন্দ হচ্ছে। এই বউ এদিকে আয় না, এদিকে আয় না। এই বল না আমার কেমন লাগছে? ভালো লাগছে নাকি? দেখি নৌজনের মতো লাগছে, দেখি মানে নৌজনের মতো। এই মনে হচ্ছে না মালিক, আমি মালিক। এই দেখ দেখ দেখ, মনে হচ্ছে না আমি রায় পরিবারের রক্ত আমার গা দিয়ে বয়ে যাচ্ছি রে। ভয় পাবার কিছু নেই। উনি এই জিনিসগুলো উপহার হিসেবে নিয়ে এসেছেন। তাই না কাকাই? এইগুলো সব উপহার, তাই না? এই মা, এটা তোর জন্য। আমার প্রথম দিন অফিসে, সেই জন্য আমি নিয়ে এসেছি। নেন আমি পরিয়ে দিই। আমি প্রথম দিন অফিসে গেছি, সেই জন্য আজকে এটা আমি তোর জন্য এনেছি। দেখি দেখি দেখি, কাঁদিস না, তাকিয়ে আছিস কেন? এটা তোর জন্য এনেছি আমি, এটা গিফট, তাই না? আমি জানতাম যে আপনি আপনার বউয়ের জন্য আর মায়ের জন্য গিফট নিয়ে আসবেন। হ্যাঁ, গিফট আমি গিফট এনেছি, ওই যে গিফট নিয়ে এসছো? গুড, ভেরি গুড। কাজে বেরিয়ে বউয়ের জন্য মায়ের জন্য গিফট নিয়ে এসছো, ভেরি গুড।
থ্যাংক ইউ জেঠু, থ্যাংক ইউ। এই আমি নিয়ে এসেছি গিফট। এই থ্যাংক ইউ ঝুমকো, থ্যাংক ইউ। তুই না বললে জানতেই পারতাম না। মানে এই আমি বলছি কি, এইটা ভালো লেগেছে। হ্যাঁ বাবা, ওকে, আসলে আমি সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সেটা আমি কাউকে বলিনি, আমি চমকে দিতে চেয়েছিলাম সেই জন্য। ঠিক আছে, এবার আমি খাবার পাবো তো? হ্যাঁ বাবা, নিশ্চয়ই নিশ্চয়ই। ভালো মা, ওর জন্য খাবারের ব্যবস্থা করো। ওকে, আমি হাতটা ধুয়ে আসছি। চল, কতদিন বাদে না আমার ছেলেটা নিজের মুখে আমার কাছে কিছু খেতে চাইলো, লুচি তরকারি। বাবা চল, আমরা রান্নাটা করি। চলো। এসো। এ বিষয়া নামে তো তুই, হ্যাঁ, আমি এত কষ্ট করে সোনাগুলো ঝেড়ে নিয়ে এলাম, তুই সুই করে অন্য জায়গায় চালিয়ে দিলি। এ তোর একদিন কি আমার একদিন, তুই সব শুধু আসলে আমি ফেরত দেবো সব। আমার চিনিস না, আমার নাম জানিস না? তোকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। কত সহজে সমাধান করে দিলি, মায়ের জন্য গিফট করিয়ে দিলি, বউয়ের জন্য গিফট করিয়ে দিলি, কিন্তু আমি বুঝতে পেরেছি যে গিফটগুলো চুরি করেছে। দাদু ভাই, চুপ চুপ দাদু ভাই, কেউ যেন শুনতে না পারে, জানতে না পারে। জানতে পারলে ওর অফিস যাওয়া বন্ধ হয়ে যাবে, দোকানে যাওয়া বন্ধ হয়ে যাবে। দাদু ভাই দেখবেন সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি তো আমার দিভাইয়ের মান বাঁচাবই, যতই হোক উনি সম্পর্কে আমার জামাইবাবু হন। আর দাদু ভাই, আপনি দেখলেন না ভালো মার মুখে কত খুশি, ভালো মা হাসছে, কত খুশি হয়েছে ভালো মা, তার ছেলে সোনা নিয়ে এসেছে। তুই সত্যি স্বয়ং সিদ্ধা। সব ওরে বাবা, কি ভালো দেখতে রে আমাকে, কি হ্যান্ডসাম। আমাকে কি হ্যান্ডসাম দেখতে, এটা তাকে আমাকে বলেনি বাবা। বাবা আমাকে কি সুন্দর দেখতে, আমার বাপ। বউকে কি সুন্দর দেখতে, আমাকে বেশি সুন্দর দেখতে না বউকে বেশি সুন্দর দেখতে? মানে বউকে যদি বাজে দেখতে হয় তাহলে তো মা মা কি চিৎকার করছিস কেন? এই মা একটা কথা বলতো, আমাকে বেশি সুন্দর দেখতে না বউকে বেশি সুন্দর দেখতে? কেন? না বল। এই মানে বউ যদি কুচি দেখতে হয় তাহলে সংসার করবো না, বুঝলি তো? আমাকে এত সুন্দর দেখতে, এমন হ্যান্ডসাম দেখতে, বল না। বল না সুন্দর দেখতে কিনা, বল না আমাকে, বল না। রায় পরিবারের বউয়ের রূপ এখন খোলা বাজারে এসে দাঁড়িয়েছে। এবার যে প্রদর্শনীটা হবে সেটাও ভাবতেও পারছে না। আর এই ঘটনার পর নাও কোনোদিন গয়না বানাতে চাইবে না শো স্টপার হতে চাইবে। আর আমি নিশ্চিত এরপর কোহিনূর ওকে ছেড়ে চলে যাবে, জাস্ট ছেড়ে চলে যাবে।